হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমি যেই টপিকটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে হয়, অথবা কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হয়। তো খুবই ইজি পদ্ধতিতে আমরা সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করবেন, তখন আপনাকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে 4 বিট। এই শব্দটা ভালো করে খেয়াল রাখবেন। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট এই শব্দটা ভালোভাবে খেয়াল রাখবেন। যদি এই কথাটা খেয়াল রাখতে পারেন, অবশ্যই আপনি হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করতে পারবেন। তার মানে হচ্ছে বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে অথবা হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে নেব, তখন 4 বিট করে আলাদা আমাকে করতে হবে। অক্টালে আমরা করেছি 3 বিট করে আলাদা, কিন্তু হেক্সাডেসিমেলে আমাদের করতে হবে 4 বিট করে আলাদা। তো চলুন, এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটাকে আমরা কি করতে হবে, হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। এটা বাইনারি সংখ্যা আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমি যেভাবে বলেছিলাম, আপনাকে কি করতে হবে, 4 বিট করে আলাদা করতে হবে। এই যে 0 1 0 1, তাহলে এখান থেকে আমরা কত বিট পেলাম? এই যে আমি 0 1 0 1 0 1 0 1 লিখলাম, 4টা বিট হয়ে গেছে আমার। ফাইন। দেন এখনও বাকি আছে 1 0 1, তাহলে 1 0 1, 4টা বিট কি হয়ে গেছে? অবশ্যই হয় নাই, এখানে মাত্র 3টা বিট হয়েছে। তাহলে আমাদের আরেকটা বিটের প্রয়োজন, সেই জন্য আমি বাম দিকে আরেকটা বিট দিয়ে দিলাম 0। তাতে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে 4 বিট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যে পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিলাম 8 4 2 1। যেহেতু হেক্সাডেসিমেল 4 বিটের, সেই জন্য এখানে 8 4 2 1, এই যে 4টা বিট দেখতে পাচ্ছেন, 1 2 3 4, এগুলো বিট না, অ্যাকচুয়ালি আমরা বিটের জন্য তৈরি করছি এই পদ্ধতিটা, যেটা বলে 8 4 2 1। এবং এটার সাহায্যে আমরা কি করব, আপনি অবশ্যই এখন দেখতে পারবেন। এই যে 1 0 1 0 আপনি যেটা পাইছেন, এটার নিচে বসান 1 0 1 0। তাহলে দেখেন কোন গড়গুলো অন আছে বা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ বলতে আমরা 1 বোঝাই। তাহলে 1 কোন গড়ে আছে? 8-এর গড়ে আছে। ফাইন। আর কোন গড় অ্যাক্টিভ আছে? 2-এর গড় অ্যাক্টিভ আছে। তাহলে 8 আর 2, এই দুইটা গড় অ্যাক্টিভ। 8 আর 2 যদি আপনি যোগ করেন, সেক্ষেত্রে পাবেন কত? 10 পাবেন। এখন এই 1 0 1 0 সমান আমরা কত পেয়েছি? 10 পেয়েছি। আমরা কি এখানে 10 বসাবো? আমরা কোথায় যাচ্ছি? হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। নিশ্চয়ই আমরা হেক্সাডেসিমেলে 10-এর পরিবর্তে 10 বসাই না, আমরা 10-এর পরিবর্তে হেক্সাডেসিমেলে কত বসাই? এ বসাই। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। দেন 0 1 0 1, এই যে 0 1 0 1, এইটাকেও তো আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে। এবং হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য একেবারে ইজি ফরম্যাট, এই যে 8 4 2 1, এটার নিচে যদি আপনি বসিয়ে দেন, অবশ্যই পেয়ে যাবেন। এই যে 8 4 2 1 আমি উপরে বসিয়ে দিচ্ছি, তাতে কোনো প্রবলেম হবে না। 0 1 0 1, তাহলে অবশ্যই আপনি লক্ষ্য করছেন কোন দুইটা গড় আমাদের অ্যাক্টিভ আছে? 4-এর গড় আর 1-এর গড়। 4-এর গড় আর 1-এর গড়, এই দুইটা অ্যাক্টিভ আছে, আর এই দুইটা গড় অ্যাক্টিভ নাই। সুতরাং এই দুইটা গড় নিয়ে, 8-এর গড় আর 2-এর গড় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অ্যাক্টিভ গড় হচ্ছে 4-এর গড় এবং 1-এর গড়। অ্যাক্টিভ বলতে আমরা কি বুঝাই? এই গড়গুলোতে 1 আছে। তাহলে 4-এর গড় অ্যাক্টিভ, আর কোন গড় অ্যাক্টিভ? 1-এর গড় অ্যাক্টিভ। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। সুতরাং এখানে লিখতে পারি আমরা কত? 5। হয়ে গেল আমাদের হেক্সাডেসিমেল প্রকাশ। সুতরাং আমরা লিখতে পারি 1 0 1 1 0 1 0 2 সমান 5 এ 16। হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখে নেই, এতে করে আমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাবে। ওকে, তাহলে বরাবরের মতোই আমরা কি করতে হবে, এটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য আমাদের মনে আছে নিশ্চয়ই 4 বিট করে আলাদা করতে হবে। হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল যখনই আসবে, আপনাকে মনে রাখতে হবে 4 বিট। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট। ফাইন। তাহলে এই যে আপনি প্রথমে পূর্ণ সংখ্যা দিয়ে শুরু করুন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, এই যে এখান থেকে 1 0 1 0, এই 4টা বিট আলাদা করলাম প্রথমে আমরা। ফাইন। তাহলে আরেকটা বিট এখনো বাকি আছে, এই যে এখানে আমি 1 বসালাম। কিন্তু আমরা জানি যে আমাদের কমপক্ষে 4টি বিট দরকার এবং সর্বোচ্চ 4টি বিট দরকার। আমরা জানি আমাদের 4টি বিট লাগবেই। সুতরাং এখানে আপনি 0 0 0 বসিয়ে দেন, তাহলে আপনার এটাও 4 বিট হয়ে গেল, এটাও 4 বিট হয়ে গেল। ফাইন। দশমিক আছে, এখানে দশমিক বসিয়ে দিলাম। তারপর দেখেন এখানে 1 0 1 আছে, আমরা এইগুলোকে নামিয়ে দিলাম 1 0 1। কিন্তু না, আমাদের মাত্র 3 বিট হয়েছে, তাহলে একটা বিট এখনো প্রয়োজন। তাহলে এখানে বসিয়ে দিন একটা বিট। দেখেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিকে 0 অ্যাড করতে পারি, তাতে কোনো প্রবলেম হয় না। এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিকে 0 অ্যাড করতে পারি, তাতে কোনো প্রবলেম হয় না। ফাইন।
তাহলে আমাদের যদি কখনো বিটের শর্ট হয়, যেমন এইখানে 3 বিট ছিল, 1 বিটের শর্টেজ ছিল, তাই আমি এইখানে একটা শূন্য বসিয়ে দিয়েছি। ফাইন। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোকে আমাদের হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে, এই যে বাইনারি সংখ্যাগুলোকে, এবং সেই জন্য আমাদের সেই পুরনো পদ্ধতি 8 4 2 1। তাহলে প্রথমটা 1 0 1 0, এখানে বসিয়ে দিন 1 0 1 0। তাহলে দেখেন কোন গড়গুলো অ্যাক্টিভ আছে, 8 এর গড় অ্যাক্টিভ আছে এবং 2 এর গড় অ্যাক্টিভ আছে, এবং 8 আর 2 যোগ করলে আমরা কত পাই, 10 পাই। তো হেক্সাডেসিমেলে নিশ্চয়ই আমরা 10 লিখি না, আমরা হেক্সাডেসিমেলে 10 এর পরিবর্তে কত লিখি, a লিখি। তাহলে এখানে আমরা লিখব a। তারপর যেটা আছে 0 1 0 1, এই 0 1 0 1 সমান কত হয় সেটা আমরা বের করে নেই। চলুন আমরা এখানে বসিয়ে দিই 0 1 0 1। তাহলে আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। আমাদের পদ্ধতি হচ্ছে 8 4 2 1, তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 0 1 0 1। তাহলে দেখেন কোন দুইটা গড় অ্যাক্টিভ আছে আমাদের, এই যে 4 এর গড়টা অ্যাক্টিভ আছে এবং 1 এর গড়টাও অ্যাক্টিভ আছে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, 5। এখানে 5 বসিয়ে দিলাম, এবং সবার শেষে 0 0 1। এইটা যদি আমরা এখানে বসাই, খেয়াল রাখেন 0 0 0 1, শুধুমাত্র একটা গড় অ্যাক্টিভ এবং সেটা হচ্ছে 1 এর গড়, সুতরাং এখানে চোখ বন্ধ করেই 1 লিখে দিতে পারি। ফাইন, হয়ে গেল আমাদের। তাহলে 1 0 1 0 1 দশমিক 1 0 1 2 যেটা প্রশ্ন ছিল, এবং তার জন্য আমরা যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে 1 5। এই যে দশমিকটা দিতে বলবেন না, দশমিক a, এবং এটা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পেরেছি। এটাই আমাদের উত্তর। ফাইন। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হয়। এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় যেতে হয়, বা বাইনারি সংখ্যাতে প্রকাশ করতে পারা যায়, বা আমরা কিভাবে করতে পারি সেটাই দেখব। তো দেখেন, আমি বলেছিলাম হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল যা কিছুই বলেন না কেন, আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 4 বিট, 4টা 4টা করে বিট আলাদা করতে হবে। তো এখানে হেক্সাডেসিমেল 6 এর জন্য আমার 4টা বিট লাগবে, ডি এর জন্য আমার 4টা বিট লাগবে, এবং এফ এর জন্য 4টা বিট লাগবে। সেগুলো আপনারা কিভাবে বের করতে পারবেন, অবশ্যই আপনাদের সেই পুরনো পদ্ধতি 8 4 2 1। তো প্রথমে আপনি এফ এর কথা চিন্তা করেন। এফ বলতে আমরা কি বুঝি, হেক্সাডেসিমেলে এফ বলতে আমরা কত বুঝি, 15 বুঝি। তো এই 15 সমান 4টা বিট আমাদের বের করতে হবে, বাইনারি সংখ্যা, তাই না? তো 15-র 4টা বিট কিভাবে বের করবেন, তাহলে কিভাবে এই 8 4 2 1 দিয়ে আমরা 15 তৈরি করতে পারি, নিশ্চয়ই 8 এর গড় অ্যাক্টিভ রাখতে হবে, 8 এর গড় অ্যাক্টিভ রাখলাম, 4 এর গড়ও অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে 8 আর 4 12, 2 এর গড়ও অ্যাক্টিভ রাখতে হবে, 12 আর 2 14, 1 এর গড়ও অ্যাক্টিভ রাখতে হবে, 14 আর 1 15। তাহলে আমরা সব গড় যখন অ্যাক্টিভ রাখি, 4টা বিটই যখন অ্যাক্টিভ থাকে তখনই 15 হয়। ব্যাস হয়ে গেল। আপনাকে ডি বের করতে হবে। তো হেক্সাডেসিমেলে ডি বলতে কি বুঝি আমরা, এ সমান যদি হেক্সাডেসিমেলে 10 হয়, বি সমান নিশ্চয়ই 11, সি সমান হচ্ছে 12, এবং ডি সমান হচ্ছে 13। তাহলে আমাদের 13 তৈরি করতে হবে, মানে 13 তৈরি করতে হবে। তো 13 তৈরি করার জন্য এই যে 8 4 2 1 আছে, এই পদ্ধতিটা দিয়ে আমরা 13 তৈরি করতে পারি, তাই না? তার মানে 8 এর গড় আমাকে অ্যাক্টিভ রাখতে হবে, 4 এর গড় অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে 8 আর 4 দুইটা কত হয়, যোগ করলে 12, এবং 1 এর গড় অ্যাক্টিভ রাখতে হলে 12 আর 1 13, এই গড়টা 0। তাহলে আমরা কি পেলাম, 13 সমান 1 1 0 1, এখানে বসিয়ে দিলাম 1 1 0 1। এবং সবার শেষে 6 এর জন্য 4টা বিট আমাদের বের করতে হবে। 6 যদি আমরা তৈরি করতে চাই, এই দেখেন 4 আর 2 দুইটা গড় অ্যাক্টিভ, তাহলেই তো 6 হয়ে যায়, 4 যোগ 2 সমান 6, আর বাকি দুইটা গড় কি করতে হবে, আমাদের ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, মানে অফ করে দিতে হবে। তাহলে 0 1 1 0, ব্যাস পেয়ে গেলেন। তাহলে আনসারটা লিখবেন 6 ডি এফ সমান সমান, আনসারটা এই যে সবগুলো একসাথে লিখছি, 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 4টা 1 বসিয়ে দিলাম। ফাইন, তো আমাদের আনসারটা পেয়ে গেলাম। সবার শেষে আমি যেটা করব, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করব, এবং এটা দশমিক সহকারে। তো ফাইন, সর্বপ্রথম আমরা এফ এর জন্য বের করে নেই। এফ এর জন্য কি হবে, আবার এই 8 4 2 1 পদ্ধতিটা বসিয়ে দিলাম, যেহেতু 4 বিট সেই জন্য 8 4 2 1 এখানে বসালাম। ফাইন, তাহলে এফ মানে কত আমরা জানি, একটু আগে দেখেছি 15। যদি 15 তৈরি করতে হয় তাহলে এখানে সবগুলো গড় আমাদের অ্যাক্টিভ করতে হবে, কারণ 8 যখন অ্যাক্টিভ হবে তাহলে 8 8 এর সাথে 4 এর গড়ও অ্যাক্টিভ আছে, 4 এর সাথে এবং 2 এর গড়ও অ্যাক্টিভ আছে, 1 এর গড়ও অ্যাক্টিভ আছে, সবগুলো যদি যোগ করি আমরা 15 হয়। সুতরাং আমাদের 4টা 1 এখানে লিখতে হবে। এবং তারপর ই, এখানে লক্ষ্য করছেন ই মানে কত আমরা জানি, ই মানে 14। তাহলে 14 যদি আমাদের তৈরি করতে হয়, দেখেন 8 এর গড় অ্যাক্টিভ রাখতে হবে, 4 এর গড় অ্যাক্টিভ রাখতে হবে, 2 এর গড় অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে 8 4 যোগ 12, 12 সাথে 2 যোগ করলে 14 হয়ে গেছে। আমাদের 14 প্রয়োজন। সুতরাং এই 1 এর গড় অ্যাক্টিভ না করলেও চলবে, আমাদের এটা লাগবেই না, হবেই না, করতে পারবো না আমরা চাইলেও। তাহলে 14 সমান আমরা কি লিখতে পারি, 1 1 1 0, দশমিকটা বসিয়ে দিবেন।
এই যে দশমিকটা বসিয়ে দিলাম। দেন আমাদের ডি সমান 4 বিট কি হয় সেটা বের করতে হবে। আমরা ডি সমান 4 বিট একটু আগে বের করছি। এই যে দেখেন 1101, আমি এখানে বসিয়ে দিচ্ছি 1101। তারপর সি সমান কত? সি সমান আপনারা নিশ্চয়ই দেখেছেন, সি সমান হচ্ছে 12। সি সমান কত? 12। তো 12-র জন্য কি হবে দেখেন, কোন দুইটা করে অ্যাক্টিভ করলেই আমাদের 12 হয়ে যায়? এই যে 8 এবং 4, এই দুইটা করে অ্যাক্টিভ করলেই 12 হয়ে যায়। 8-এর সাথে 4 যোগ করলে কত? 12, তাই না? আর এই দুইটা করে কি হবে? 0 হবে। তাহলে এই যে 12-র পরিবর্তে আমি এখানে লিখছি 1100। ফাইন। তারপর বি এর পরিবর্তে বি সমান আমরা জানি 11। আপনি যদি 11 তৈরি করতে চান এই 8 4 2 1 দিয়ে, তাহলে কোন গড়গুলো লাগতেছে দেখেন, লক্ষ্য করেন। 8-এর গড় অবশ্যই লাগতেছে, 2-এর গড় অবশ্যই লাগতেছে, 8 আর 2 10, এবং 1-এর গড় লাগতেছে 11, কিন্তু এই গড়টা আমাদের লাগতেছে না। তাহলে 11 পরিবর্তে আমরা লিখতে পারি 1011। এবং সবার শেষে এ বলতে আমরা বুঝি 10। তো 10 যদি আমরা তৈরি করতে চাই এই 8 4 2 1 পদ্ধতি ব্যবহার করে, তাহলে 10 নিশ্চয়ই 8 আর 2 এই দুটো গড় অন রাখলেই হয়, আর এই দুটো গড় কি হবে? অফ। তাহলে 1010। ব্যাস, তাহলে আমাদের আনসারটা হয়ে গেল। আমরা লিখতে পারি, প্রশ্নটা ছিল abcd.ef দশমিক ef 16 সমান, সবগুলো আমি একসাথে লিখে নিব, 1010 1011, তারপর 1100, তারপর 1101, দশমিকের পরেও আছে 111011। আমার এক লাইনে জায়গা হচ্ছে না, তাই আমি নিচের দিকে চলে আসছি 2। ব্যাস, হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যাতে প্রকাশ করা। আশা করি ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি কোনো কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু। আর যদি শিখে থাকেন, প্লিজ আমার ভিডিও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী লেকচার ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল।